এই যে ফুচকা বলো বা চটপটি বলো, মেইন টেস্ট কি বলো তো, এই গুমড়িটা। ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত, তোমাদের জান্নাত, আর তোমাদের প্রতি অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। আর দেখো সকাল সকালে হচ্ছে মিনা, আমরা ঘুমে থাকতে থাকতে হচ্ছে ও ভাত রান্না করলো, ডিম ভাজা করলো, ডাল রান্না করছে। আর এগুলো দিয়ে হচ্ছে সকালবেলার নাস্তা করেই দেরি করি নাই, চলে আসছে তোমার সাথে এগুলো শেয়ার করি নাই, কারণ ঘুম থেকে উঠেই আমরা নাস্তা করছি। আর বিশ্বাস করো মানে এরকম বৃষ্টির দিনে না কোথাও ভালো লাগে না, কোথাও ভালো লাগে না আমার কাছে। আমার শুধু আমার বাসাটার মধ্যেই ভালো লাগে, সবসময় ভালো লাগে আমার বাসায়। তোমরা দেখো বাসায় থাকতেই পছন্দ করি। আর আমার ভাই মিনার জামাই, আমরা কিন্তু ভাই বলি। আমি মিনার বড়, তাহলে হিসাবে কি হয়, জ্যাঠাস হয় না, মেজু আপা জ্যাঠাস হয়, বড়াপুও জ্যাঠাস হয়। হ্যাঁ, কিন্তু ভাই কিন্তু আমার বড়াপুরও বড়। প্রথম প্রথম হচ্ছে বড়াপুর নাম ধরে ডাকতো। হ্যাঁ, মেজো ব্যাপার। আর আমার তো সবসময় নাম ধরে ডাকে, কিন্তু মিনার কাছে এটা ভালো লাগে না। ও বলে যে একদিন বলে ও সালাক করছে, তুমি আমার বড়াপারে নাম নাম ধরে কয়, মানে বড়াপা কয়, সামনাসামনি কি কয় আমি জানি না। তো এটা নিয়ে হাসাহাসি করলাম। তোমাদের সাথে বলি যে আমার খালাতো ভাই আমার বলতেছে যে এই তোর আর বাসা থাকা লাগবো না, বাসা থাকো স্কেল লেগে কাকা, আমাদের বাড়িতেই থাকবো। মানে আমার বাইরের ইচ্ছা হচ্ছে আমি যেন ওই বাড়িতেই থাকি। কালকে আমি বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণ কি বলতো, আমি জানি ওরে কথা দিছি যে আমি আসতাছি, কিন্তু ওর ভিতর দিয়ে যে কত অশান্তি শুরু হয়েছে, কখন আসবো কখন আসবো। এটা আমাদের সব বোনদের এই সমস্যাটা, অপেক্ষাটা হচ্ছে আর সহ্য হয় না। যখন বলে যে আসতাছি, তারপরের থেকেই মানে অপেক্ষা শুরু এরকম। তো যাই হোক, গেলাম ওইখানে থাকলাম। আর আজকে সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে এলাম। আর প্রচুর বৃষ্টি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার বারান্দার কি অবস্থা। আর বারান্দাটা পরিষ্কার করার মতো আমার কোনো ঝাড়ু নাই, এরকম ঝাড়ু নাই। আর দেখি কি করা যায়, বারান্দাটা এরকম থাকলে আমার একটু ভালো লাগবে না। কিন্তু বারান্দার সাথে হচ্ছে আমি এখানে এই যে পাও মুছার জন্য একটা রাখছি। বারান্দা এত নোংরা, বাট আমার রুম কিন্তু এত নোংরা না। গতকালকে যেরকম করে আমি পরিষ্কার করে রেখে গেছি ওই রকমই আছে, বাট একটু আগে আমি এখানে একটু করলাম। আর এই যে এসে হচ্ছে একটু চা খেলাম এই যে। আর আসার সময় মজার একটা খাবার নিয়ে আসছে বাবু, তাসমিয়া দিতেছে। আর এই যে সবকিছু পরিষ্কার করে রেখে গেলাম। বাবুরে তাসমিয়ারে বলতেছি, এই যে দেখো আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর ছবি আঁকে, কত কিচ্ছু, এই যে রং আঁকার। এই যে এটা কি কার্টুনের নাম কি? শিনচ্যান। শিনজানি, শিনচ্যান, শিনচ্যান। এই যেটা কার্টুন আছে শিনচ্যান। আর এটা তো চিনি, এটা মনে হয় ওগি না? এটা আঁকছো তুমি? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তোমরা সবাই মাশাআল্লাহ বলো। দেখো সত্যি এটা আঁকছো? এটা মনে হইতেছে কি যে ঈদ থেকে আসছে কি জানি। এই যে দেখো রং যে দিছে, এই যে রঙের ছাপাগুলো আছে, যে দেখো মাশাআল্লাহ কি সুন্দর করে আঁকে, অনেক ফিনিশিং করে আঁকে। ফুলগুলো কি সুন্দর হয়েছে না। নিয়ে আসছি মিনার জাংলার থেকে হচ্ছে পুঁই শাক নিয়ে আসছি, আর দুন্দুল নিয়ে আসছি। আর এই যে এখানে ইলিশ মাছের ভাজা ছিল, ইলিশ মাছের মাথা। আর এই যে এখানে একটা বল মাছ ভিজাইলাম, বল মাছটা রান্না করবো। আর আর বাইরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একা একা খিচুড়ি খেতে ইচ্ছে করছে না আমার। আর তেমন গুনা খিচুড়িটা তেমন একটা পছন্দ না, তার জন্য হচ্ছে রান্না করলাম না, হয় আজকে খিচুড়ি রান্না করতাম। এই যে দেখো প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে
বালতিটার মধ্যে চাল ডাললাম এই যে। আর এটা মুখাটা আজকে ধুবো, মুখাটা হচ্ছে এখানে থাকে। আর এই যে এই জায়গাটা পরিষ্কার করলাম, দেখো এই জায়গাটা পরিষ্কার করে আমি কি দিলাম বলো তো, তেলাপোকার ওষুধ দিলাম। এত পরিষ্কার করে রাখি, দেখো কোনো ময়লা থাকে না, এই যে একদমই ময়লা থাকে না বললেই চলে, কিন্তু তেলাপোকা হয় মাঝে মধ্যে। আর সব থেকে বিরক্ত লাগে আমার এই জিনিসটা, তেলাপোকার এই বিষয়টা। তো এই যে, আর কুকারে ভাত রান্না করবো না, আমার মেয়ে কুকারের ভাতটা খেতে পছন্দ করে না। এক পট চালের ভাত রান্না করি দোনো মা মেয়ের জন্য। এর মধ্যে 2 জন মানুষের 2 বেলার ভাত রান্না করা যায়, একদম সুন্দর মতো হয়ে যায় 2 বেলার ভাত। তো এখানে বৃষ্টির পানি দিয়ে আজকে রান্না করবো। একদম পরিষ্কার, দেখো কোনো ময়লা নাই, এই যে মুছি নাই, জাস্ট শুধু এগুলো একটু এলোমেলো ছিল, এগুলো একটু গুছালাম। আর এগুলাকে ভালো করে, চলো সমস্ত কিছু রেডি করে নেই। আর এই যে এখানে মাছটাও নিয়ে নিলাম, মাছটাও কেটে নিচ্ছি। এত বড় একটা বোয়াল মাছ ভাই কিভাবে কাটবো জানি না। আর বোয়াল মাছের এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে খেতে পছন্দ করে, আমার শ্বশুরবাড়ির এলাকার মধ্যে লাউ দিয়ে বোয়াল মাছ রান্না করে, এত এত মজা লাগে। আমাদের এলাকায় এটা করে না, এইভাবে রান্না করে না, লাউ দিয়ে বোয়াল মাছ দিয়ে। আমার শ্বশুরবাড়ির এলাকা হচ্ছে অনেক ফেভারিট একটা খাবার। আর এই যে চলো সবগুলো সবজি আর হচ্ছে মাছটাও কেটে নিচ্ছি। আর মেয়ের ব্যাপারে একটু কথা বলি, মেয়েটা হচ্ছে ছবি আঁকতে ভীষণ পছন্দ করে। বললাম আমার ছবি আঁকতে ভীষণ ভালো লাগে। ও কিন্তু মানুষের ছবি আঁকে না, কোনো পশু প্রাণীর ছবি আঁকে না, বাট আজকে দেখলাম যে কার্টুনের ছবি আঁকলো। জানি না এটা কি হয়, গুণা হয় কিনা আমার এটা জানা নাই। তো যাই হোক, ওর মানে বাড়ি সিনারি, অনেক সুন্দর সুন্দর গাছ, ফুল বাগান, রাস্তা, এরকম আর কি, অনেক সুন্দর সুন্দর সিনারি, চোখে লাগার মতো সিনারিগুলো আমার ভালো লাগে। আর আমার মেয়ে ছবি আঁকে, আমার কাছে সেটা দেখতে অবশ্যই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা সন্তানের কাজই ভালো লাগে। তো আমি জানি না ওর এটা আসলে ওর কাছে এত এনজয় করে, এত এত বেশি এনজয় করে এটাতে, ও সারাক্ষণ এটাতে মনোযোগ দিয়ে থাকে। হ্যাঁ, মোবাইলের প্রতি ওর তেমন একটা আকর্ষণ নাই, শুধু ওর ছবি আঁকার প্রতি ওর আকর্ষণ। কাটা বাছা শেষ, এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। দেখো এই যে পুঁই শাক আর হচ্ছে ধুন্দুল। কাটা বাছা করতে করতে দেখো আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা বসায় দিয়ে তারপরে কাটা বাছা করলাম। আর না, মেয়েটা কুকারের ভাতটা খেতে পছন্দ করে না, বললাম কুকারের মধ্যে ভাত রান্না করে না কেমন জানি লাগে। তো এই যে ভাতটা হয়ে গেল, এখন কি করবো বলো তো, 2 চুলার মধ্যে 2টা বসায় দিব, তাহলে কিন্তু আমার রান্না করতে সময়টা লাগবে না। তো এই যে ভাতের মাঠটা গেলে নিলাম, চলো রান্নাটা বসাই দিই। ভাত রান্না করা শেষ। আর দেখো অন্ধকার, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, প্রচুর বৃষ্টি, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে কিনা জানি না। 2 চুলার মধ্যে এখন 2টা বসা দিব। এই যে দেখো নতুন পাতিল উদ্বোধন করবো। আসলে কি কেমন জানি হয়ে গেছি, এইসব যে পাতিলগুলোতে আমি রান্না করি, আমি কিন্তু এরকম পাতিলগুলো রান্না করার মানুষ না। আমি অনেক মানে অনেক বেশি পাতিল কিনছি। আমার এরকম ঘটনা হয়েছে যে বাসা পাঠানোর সময় আমার 1 বস্তা পাতিল নিয়ে গেছে। মানে যেই বাসাতে নতুন বাসায় যাব, ওই বাসার গ্যারেজের মধ্যে তো সব রাখতে হয় জিনিসপত্র, যা আমি আর প্রথমত হচ্ছে রুমে ঢুকাই না, বুঝলি গা, রুমের মধ্যে শুধু ফার্নিচারগুলো ঢুকাই। আসলে ওই এলাকাটা অনেক খারাপ ছিল, মানে চোরের ইয়েটা বেশি ছিল, বাট আমরা জানি না। তো এরকম প্রথমতে শুনলাম, মানে আমরা যেভাবে বাসা পাল্টাই, গ্যারেজের মধ্যে হচ্ছে সব জিনিসপত্র রাখি, আস্তে আস্তে করে হচ্ছে আগে ফার্নিচারগুলো ঢুকাই রুমের ভিতরে। আমার তো প্রচুর ফার্নিচার থাকে, আর এখন তো বাইরে চলে যাবো দেখে আমি কোনো ফার্নিচারই কিনি নেই, না হয়তো আমি ফার্নিচার কিনে ঘর ভরে ফেলতাম। তো ওইরকম করে ফার্নিচারগুলো নিয়ে গেছি আর কি। 1 বস্তা, বড় বস্তা আমি অর্ডার দিয়ে বানাইছিলাম, বস্তাটা সেলাই করে 3টা বস্তা দিয়ে হচ্ছে 1টা বস্তা বানাইছিলাম।
এতগুলা পাতিল আমার এই বস্তাটাই নিয়ে গেছে। একটা কম্পিউটার নিয়ে গেছে, আমার বাসুরের কম্পিউটারটা ছিল আমার কাছে হেফাজতে দিয়ে গেছিল, মানে আমার কাছে আমানত দিয়ে গেছিল। এই আমার বাসুরের কম্পিউটারটা নিয়ে গেছিল, আমার মনে আছে। তখন কত সালে জানি 2014 কি 15 সালের কি 14 সালে, হ্যাঁ 14 শেষে দিয়া। আর চলো এই যে বকর বকর না করে রান্নাটা বসাই দিই, কথা বলা যাবে না বেশি। এখানে পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি, আর দুই চুলার মধ্যে দুইটা বসা দিলে কিন্তু আমার একদমই সময় লাগবে না। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, এখানে সব মশলা দিয়ে তরকারিগুলো রান্না করে নিচ্ছি। আর যেটা বলতে নিয়েছিলাম সেটাই বলি, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষে কিন্তু জ্ঞানী, প্রত্যেকটা মানুষের এক দিক দিয়ে জ্ঞান থাকে। জ্ঞান ছাড়া কিন্তু কোনো মানুষ নাই, হয়তো কারো বেশি কারো কম। আর এই যে কাজের দিক দিয়ে বলি, যে তুমি যদি জ্ঞান করে মানে একটা কাজের মধ্যে যদি মনোযোগ দিয়ে কাজ করা হয়, একটু বুদ্ধি করে, যদি একটু পলিটিক্স করেও বলতে পারো, যে কাজ করলে দেখা যায় কি 3 ঘন্টার কাজ 1 ঘন্টা করা যায়। কত মানুষে দেখবা 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগায় করে, আবার কত মানুষে দেখবা 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে ফেলে। এটা কিন্তু টেকনিক, বুদ্ধি করে করলে হচ্ছে, টেকনিক করলে কাজটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায়। আর এই যে আমার এখানে মশলাটা হচ্ছে কষানো শেষ হয়ে গেল, আর এখানে দিয়ে দেবো হচ্ছে সেই জাংলার পুঁইশাক আর হচ্ছে জাংলার দুন্দুল। আসলে কিন্তু খুব খুব টেস্ট লাগে, এটা আসলে এখন পাওয়া যায় না অ্যাভেলেবেল। ছোটোবেলা হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই দেখতাম যে সবাই গাছের চাষ করতো, সবজি চাষ করতো। বর্ষাকালে বলো আর হচ্ছে সুদিন বলো, আমাদের এলাকায় সুদিন বলে, মানে ওইটাকে কেমন কী বলে জানি না, আমাদের এখানে সুদিনই বলে। তো ওই সময়টার মধ্যে না এক এক সিজনের সময় এক এক সিজনাল সবজিগুলা, যেখানে হাঁটতাম জাংলা দেখতাম, ফুল দেখতাম, ফল দেখতাম, কি সুন্দর দিনগুলো কাটাইছি। তরকারিগুলো আমার রান্না হওয়ার শেষ পথে। আমি একটু সরিষা, এখানে বোয়াল মাছের মধ্যে একটু সরিষা আর একটু জিরা বেটে দিলাম, এটা হচ্ছে অনেক টেস্টি লাগে এই খাবারটা। আর এখানে আমার এই যে পুঁই শাকটা প্রায় হওয়ার পথে। আর দেখো এই মাছগুলো কিন্তু ভাজাই ছিল, ভাজা মাছ মাথা, তার জন্য আর আগে দিলাম না, একটু পরে দিলাম, তবে ভেঙেই ফেলবো, অত ওটা রাখবো না। এই যে আর তরকারিটা কিন্তু আমার প্রায় হওয়ার পথে। এই যে শুধু এই যে ডাটাগুলো সিদ্ধ হলে আমার এটা নামিয়ে ফেলবো। বৃষ্টি এত বড় একটা মানে আমার জন্য একটা বড়, তবে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তার কাছে শুকরিয়া আদায় করি। আমার কিন্তু বাড়ির কাজ ধরার একদম ফুল প্রিপারেশন ছিল, তো এই যে এই মুহূর্তে সম্ভব না। আর এই মাসটা গেলে তারপরে হচ্ছে, এটা কি মাস জানি না, এটা সেপ্টেম্বর মাস না আরবিতে, ইংলিশে, আর বাংলা এটা কি মাস আমি আসলে জানি না। আর এই যে বৃষ্টি পড়ছেই। আর এদিকে এইখানে কি বৃষ্টি আসছে এতছে না, ইয়াটা জানালা আটকা দাও বাবা। ওই রুমে তো তাহলে মনে পড়ছে, হ্যাঁ তোষক নিয়ে দিচ্ছে, হ্যাঁ দেখছো না। এখন আবার ওইদিকে বৃষ্টি হচ্ছে, উত্তর সাইডের বৃষ্টি হচ্ছে, উত্তর। এই যে এই জায়গাটা ভিজলো, কেমন লাগে ব্যাপারটা, বিরক্তিকর একটা ব্যাপার এটা। হ্যাঁ আচ্ছা, আমার বাচ্চাটা আমাকে আদর করতে দিতেছে, দাঁড়াও। বাচ্চাটা দৌড়ে আসছে আমাকে একটু এখানে আদর করার জন্য, আদর করে গেল। আর বাইরে এমন বৃষ্টি আর অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। খুবই 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 বাজে লাগতেছে, বিশ্বাস করো। আর আজকে বিকেলবেলায় কি খাবো বলো তো, এই বৃষ্টির দিন আসলে চাল ভাজা, ডাল ভাজা, কত কিছু খেতে ইচ্ছে করে, আর মুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছে। আর তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করি, গোসলও করতে পারতেছি। এই বারান্দার দরজা আর হচ্ছে এই জানালাটা লাগানো থাকলে আমার মনে হয় কি বলতো, একদম বাজে একটা ইয়া লাগে,
একটুও ভালো লাগে না। তো এটা বারান্দার গেটটা হচ্ছে বাধ্যতামূলক লাগিয়ে রাখা লাগছে। আল্লাহ, ও আবার সেই বন্যা হয়ে গেছে। এত বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি বাবা। এই যে দেখো, আর এই যে কয়েক ঘন্টার মধ্যে যে জায়গাটা পানি এরকম বেশি হয়ে গেল। কোন জায়গাটা এটা বলো তো? এটা হচ্ছে আমাদের শাক তোলার যে জায়গাটা। গতকালকে দেখে আসলাম শাক, আর আজকে দেখছি বন্যা। আর একদম খারাপ লাগছে। যে কেমন লাগে বলো তো? বৃষ্টি পড়ছে পড়ছে, আর এখানের মধ্যে দিয়ে আসছি, বালতি দিয়ে আসছি পানি। ও হ্যাঁ, ভরে গেছে বালতিটা। গোসল করে আসলাম, আর অনেক শীত করছিল। পানিগুলা বৃষ্টির দিনে কিন্তু পানি ঠান্ডা হয়ে থাকে। হ্যাঁ, তোমরা কে বুঝো কিনা জানি না। আর আমি আরেকটা কথা বলি, একদম টিউবওয়েলের যে ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি গোসল করতে পারি না। কারণ আমি অনেক দিন না, অনেক বছর ধরে আমি এরকম টাঙ্কির পানি দিয়ে গোসল করি, 18-19 বছর ধরে। তো এত বছর পরে হচ্ছে টাঙ্কির পানি কিন্তু সবসময় গরম থাকে, একদম ঠান্ডা পিওর পানিটা আমি শহরের দিকে পাই নাই। হয়তো গ্রামের দিকে ছাড়ার পর হচ্ছে পাওয়া যায়। তো কোনো গ্রামে গেলে আমার অনেক সমস্যা হইতো, যেমন শ্বশুরবাড়িতে গেলে ঝামেলা হইতো, টিউবওয়েল চাপা যে গোসল করতে হয়। তো টিউবওয়েল থেকে কিন্তু ঠান্ডা পানি আসে, ওইটা আমি শরীরে দিলে আমার শ্যুট করতো না। তো এরকম হচ্ছে, এই যে আজকে বৃষ্টির দিন আসলে টাঙ্কির পানিটা ওইরকম ঠান্ডা হয়ে থাকে টিউবওয়েলের পানির মতো। আর চলো বকর বকর করবো না, প্রচুর খিদা পাইছে, আগে খাইয়ে নিই। আমি একদম তেল কত পরিমাণ কম দিছি চিন্তাটা করো। এই একদম তেল নাই বললেই চলে তরকারির মধ্যে। তো আসলে কে কেমন মনে করছো জানি না, বাট আমার কাছে ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা। আর অনেক বেশি তেল থাকলে আমার খেতে বেশি ভালো লাগে। আর এই যে এখানে ইলিশ মাছের তরকারিটা নিয়ে নিলাম। এটা কখন খাবো বুঝতে পারতেছি না। এটা আগে খাইতাম, কিন্তু আমি জানি এটা খাইলে আর এটা খেতে ইচ্ছা করবো না, এই জন্য এইটাই আগে নিলাম। আর এই যে কতগুলো ভাত রান্না করছি, খাওয়াই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। এত স্বাদের তরকারি ইলিশ দিয়ে, ইলিশ বলে সর্ষে দিয়ে, ইলিশ দিয়ে তো সর্ষে রান্না করে, তো সর্ষে দিয়ে বোয়াল মাছ রান্না করছে। এত মজা হয়েছে, এত মজা হয়েছে, বিশ্বাস করো। আজকে খেতে খেতে হচ্ছে 1-3 জন হয়ে যাব। আর চলো এটা খেয়ে হচ্ছে পুঁই শাকটাও টেস্ট করি। আলহামদুলিল্লাহ, এইবার 2বার খাইলাম পুঁই শাক দিয়ে, দুলদুল দিয়ে। এই রেসিপিটা কার বলো তো? এই রেসিপিটা হচ্ছে আমার নানির এই বর্ষা সিজন আসলে বাড়িতে পুঁই শাক লাগাইতো। নানিকে বাড়িতে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আর দুলদুল লাগাইতো জাংলার থেকে টাটকা ছিঁড়ে। আমারগুলো কিন্তু একদম টাটকা গাছের। মানে কি যে খাচ্ছি। তাসমিয়া, তুমি কি খাইছিলা তরকারি? আমার মেয়ে খায় না। আলহামদুলিল্লাহ, ঘরবন্দিও বলা যায়, গৃহবন্দিও বলা যায়। অবিরত বৃষ্টি পড়ছে পড়ছে পড়ছে, মানে একটুও থামছে না। এই যে দেখো কি একটা অবস্থা, খুবই। এই যে বর্ষার দিন চলে আসছে, বন্যার দিন, আমাদের এখানে বন্যা চলে আসছে। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি কিন্তু এক সেকেন্ডের জন্য থামে নাই। আমি যতদূর আমি জানি যে প্রচুর বৃষ্টি, আর প্রচুর হচ্ছে বাতাস, অনেক বাতাস। আমি সমস্ত জানালা দরজা টরজা যা ছিল সব বন্ধ করে দিয়েছি শীতের দিনের মতো। ফোনে একটু কথা বলছিলাম আমার ভাইয়ার সাথে, আর একটা ভিডিও এডিটিং করলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে
ও তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। আমার মেয়ে অলরেডি খাইয়া গেল চটপটি। ও ফুচকা খাইতে পছন্দ করে, আর আমরা হচ্ছে চটপটি খাই। আমরা বলতে আমরা বোনেরাই, সব বোনেরাই। কালকে যেহেতু মিনারও দেখলাম যে ও কি ফুচকা রেখে হচ্ছে চটপটি খাইলো, আর বড়াপু পছন্দ করে। আর এই যে এখানে একটু টক পানি দিয়ে দিই, এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করে, আর চটপটির একটু চাট মশলা দিয়ে দিলাম, আর একটু টক পানি দিয়ে দিলাম। ওই যে কিছু রেডি করে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দিয়ে দিব হচ্ছে ডিম, আর সব কিছু দেওয়া শেষ আমার। আর এখান থেকে নিয়ে নিই হচ্ছে ফুচকা। আর একটা কথা বলি, বাসায় খাওয়ার মধ্যে আর কিনার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। যেমন ধরো আমি এই যে কতগুলো ফুচকা নিলাম, এতগুলো কিন্তু কিনে নিয়ে আসলে কিন্তু দেয় না, খুব কম দেয়। আর আমার মন মতো করে আমি এখানে সব কিছুই মিক্সড করলাম। ডিমও একটু বেশি দিলাম, বা পেঁয়াজ একটু বেশি লাগলে আমি একটু পেঁয়াজও বেশি দিয়ে দিলাম। সালাদ টালাদ দেওয়া যায়, ওনাদের বললে দেয়, কিন্তু ফুচকাটাও অত বেশি দেয় না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, দারুণ হয়েছে। একদম পারফেক্ট। এই যে বিকেলের নাস্তাটা খাওয়া দেখছো, আমি কিন্তু বিকেলের নাস্তাটা খাই না। দুপুরের খাবারটা একটু দেরি করে খাই, আর বিকেলে আমাকে নাস্তা খেতে হয় না। কিন্তু আজকে বৃষ্টির দিন, না খেলে কি হয়?